3 লাস্ট ক্লাসে আমরা 10.7 এর তোমাদের এই দুটা কাজ দিছিলাম বোধহয়, দুটা নাকি তিনটা যতটুকু আমার মনে পড়ে। একটা হচ্ছে 5 এর 2 নাম্বার, 6 নাম্বার আর 7 এর 2 নাম্বার বোধহয় দিছিলাম। আমি কি ঠিক বলছি? হ্যাঁ, একটু জানাও। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? স্যার 4-এর 1 এইচডব্লিউ দেওয়া হয়েছিল। হ্যাঁ, 4 এর 1 নাম্বারটাও এইচডব্লিউ দিছিলাম বোধহয়। আর সেকেন্ড ক্লাসে আমি 5 এর 1 করাই দিছিলাম, 5 এর 2 বোধহয় দিছি, পারছিলাম। 6 নাম্বারটাও দিছিলাম, 7 এর 1 করাই দিছি, 7 এর 2 দিছিলাম। আমি কোনো রেসপন্স পাচ্ছি না, তোমরা করছো করে নেওয়া ছাড়া আসলে একটা উপায় নাই। তো আমি 17 নাম্বারটা করাই দিব। 17 নাম্বার অঙ্কটা সহজ, খুবই স্পেশাল একটা ম্যাথ। এখানে বলা হয়েছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার বক্ররেখা। ভেরা টেকনিক শিখাইছিলাম তোমাদের। এই y ইকুয়াল টু এক্স স্কোয়ার এটা কি ধরনের বক্ররেখা এটা বল। y ইকুয়াল টু এক্স স্কোয়ার, স্যার y অক্ষের সমান্তরাল পরাবৃত্ত। y অক্ষের সাপেক্ষে প্রতিসম পরাবৃত্ত। ভেরি গুড, তুমি এটাই বলতে চাইছিলা। সমান্তরাল না, y অক্ষের সাপেক্ষে প্রতিসম, এই টাইপের কিছু একটা হবে। আর x ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু 7 এই দুটা কি রকম সরলরেখা? x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 7 এই দুটাই কি ধরনের সরলরেখা? x ইকুয়াল টু 1 y অক্ষের সমান্তরাল, x ইকুয়াল টু 7 ও y অক্ষের সমান্তরাল সরলরেখা। x ইকুয়াল টু a y অক্ষের সমান্তরাল, y ইকুয়াল টু b x অক্ষের সমান্তরাল। মনে আছে যারা সরলরেখা পড়ে আসছিলাম আমরা ক্লাসের সবাই? খুবই কম রেসপন্স পাওয়া যাচ্ছে, তাহলে আমার মনে হয় পড়ায় যাওয়াটা খুব বেটার হবে। 17 নম্বর y ইকুয়াল টু এক্স স্কোয়ার। এই 20টা অঙ্কের চিত্র আঁকতে হবে, খুব ভালো করে বুঝে নিন। y ইকুয়াল টু এক্স স্কোয়ার এটা হলো পরাবৃত্তটা, y ইকুয়াল টু এক্স স্কোয়ার, x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 7। আমি চিত্রটা ভালো করে এঁকে দেখাই তোমাদের। এটা হলো x অক্ষ, এটা y অক্ষ। এই সরলরেখাটাকে আমরা বলবো y ইকুয়াল টু এক্স স্কোয়ার। এই সরি বক্ররেখাটাকে এটাকে বলবো x ইকুয়াল টু 1 আর এটা বলবো x ইকুয়াল টু 7। আরেকটা কথা বলা আছে, এত বক্ররেখা, এই সরলরেখা এবং x অক্ষ। আমাকে কি বলতে পারবা এই বক্ররেখা, x অক্ষ, x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 7 এইটা দ্বারা কি এই অঞ্চলটা মানে অর্ধেক স্মৃতিসৌধের মতো আমার কাছে লাগতেছে। এই এরিয়াটা হয়েছে না ভাইয়া? সবাইকে আমার কথা বুঝতেছে ক্লাসের সবাই? বক্ররেখা x ইকুয়াল টু 1 সরলরেখা, x ইকুয়াল টু 7 সরলরেখা, x অক্ষ এটা, এই চারটা জিনিস দ্বারা এই জায়গাটা আবদ্ধ হয়েছে। এই এরিয়াটা আমাকে বের করতে হবে, তার জন্য আমি একটা ক্ষুদ্র স্ট্রিপ নিব, এটাকে বলা হয় dx আর এটা হলো y। তো প্রথমে এগুলা লিখবা, প্রদত্ত বক্ররেখার সমীকরণ বা পরাবৃত্তের সমীকরণ। y ইকুয়াল টু এক্স স্কোয়ার। ধর আমি মানে আন্দাগুন্দা পড়া যাচ্ছি, তোমরা বুঝতেছো নাকি? আমি ধরে নিতেছি যে বুঝতে পারতেছো নাকি? হ্যাঁ, কোনো রেসপন্স নাই কেন? কথা কি শুনতেছো না? সবাই কি শুনতে পাচ্ছ? পাচ্ছি না আসলে। আচ্ছা এবার বলো তো, কথা বলো সবাই, কথা বলো। মানে অনেক সময় এমন হয় যে মাইক্রোফোনের সমস্যা। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। পরাবৃত্তটার সমীকরণ y ইকুয়াল টু এক্স স্কোয়ার। আমরা সবাই লাস্ট ক্লাসটা পড়ছিলাম যে y যেটার পাওয়ার 1 সেই অক্ষের সাপেক্ষে প্রতিসম।
সরলরেখার সমীকরণ, সরলরেখাগুলো কি কি? এক্স অক্ষ, এক্স অক্ষ মানে y = 0, এটা হলো এক্স অক্ষ, x = 1 আর x = 7। তো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ক্লাসের কে কে বলতে পারবা কত হবে? লিমিট, শুরুটা লিমিটটা দেয়া আছে x = 1, শেষ দেয়া আছে x = 7, 1 থেকে 7 ইন্টিগ্রেশন অফ y dx। y কত ভেড়া, কোন বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রটা হয়েছে? y = x স্কয়ার, x স্কয়ার dx। x স্কয়ার কে ইন্টিগ্রেট করলে হয় x³/3, 1 থেকে 7, 1/3 ইজ এ কনস্ট্যান্ট, বাইরে আসবে 7³ - 1³ 7³ - 1³ 7³ এ 343 - 1 342/3, 342 কে 3 দিয়ে ভাগ করলে 114 হয় ক্যালকুলেটরে, কিন্তু বইয়ে কোনো এক অজ্ঞাত কারণে এই বইটা আমাদের সময় থেকে গত 20 বছর অ্যান্সারটা কি 342/3 আছে? যাই হোক, আমি আসলে কারো কোনো কথা রেসপন্স পাচ্ছি না, তাহলে কি করার নাই, আমার আসলে দুঃখিত ভাইয়া, মনে হয় অনেক খারাপ পড়াচ্ছি। ফাইন, পরবর্তী ম্যাথে 9 নম্বর অঙ্কটা পড়ো। x² = 4y আর x = 2y, এই দুইটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। x² = 4y, y এর পাওয়ার 1, y অক্ষের সাপেক্ষে প্রতিসম, x = 2y, তার মানে মতান্তরে এটাকে y = ½ x বলা যায়। তার মানে এইটা মূলবিন্দুগামী সরলরেখা, তাহলে এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। ইতিমধ্যে আমরা এই টাইপের অনেকগুলো অঙ্ক করছি, আরো একটা করতে যাচ্ছি। x² = 4y আর x = 2y, এই দুইটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। 9 নাম্বার, x² = 4y, x = 2y, মাস উল্টায় গেছে। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এইটা, সরলরেখা আর পরাবৃত্ত এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এইটা। তো আমাদের লাগবে এইটা। আমি বুঝতে পারতেছি যে স্টার্টিংটা 0 0, এই এন্ডিংটা কোথায় সেটা আমার জানতে হবে। তো প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ হচ্ছে x² = 4y, এটা ইকুয়েশন 1, আর সরলরেখার সমীকরণ হচ্ছে x = 2y, ইকুয়েশন, আচ্ছা এটা ইকুয়েশন দিও না, y এর মানটা বের করে নাও, ½ x। 2 নং এর মান 1 নং এ বসাও, 2 নং এর মান 1 নং এ বসিয়ে যেটা হয় ½ x এখানে বসাও, x² = 4 × ½ x, এটা কাটা 2x হয়, বামে আনো x × x - 2, হয় অথবা যদি করো হয় x এর মান 0 অথবা x এর মান 2,
তাহলে ভেড়া আমরা এই সমাধান থেকে বুঝতে পারলাম যেহেতু পরাবৃত্ত আর সরলরেখা দুইটা বিন্দুতে ছেদ করছে, একটা জিরোতে আর একটা এখানে, সেই বিন্দুটা হবে 2,0। আশা করি সবাই বুঝতে পারছো। এটা এক্স এর মান, তাহলে এটা ভুজ। তুমি এখানে যদি এক্স এর মান 2 বসাও তাহলে ওয়াই এর মান 1 পাবা, সেটা কোটি হবে 2,1। তো আমাকে বলো ইন্টিগ্রেশনের লিমিটটা সবাই নিশ্চয়ই বুঝছো 0 থেকে 2। তো কোন ক্ষেত্রফলটা আমাকে আগে বের করতে হবে সেটা আমাকে একটু জানাও। 0 থেকে 2 পর্যন্ত কোন ক্ষেত্রফলটা আগে নির্ণয় করতে হবে? যেটা উপর দিয়ে গেছে সেই ক্ষেত্রফলটা আমাকে আগে নির্ণয় করতে হবে। উপর দিয়ে গেছে হলো সরল রেখাটা, তাহলে 0 থেকে 2 পর্যন্ত সরল রেখার ক্ষেত্রফল, যেটা হচ্ছে সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল। এখান থেকে তুমি বাদ দিবা 0 থেকে 2 পর্যন্ত পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, যেটা আমার কাছে মনে হইতেছে হাফ স্মৃতিসৌধ। তাহলে সমকোণী ত্রিভুজ থেকে হাফ স্মৃতিসৌধটা বাদ দিলে এই যে উল্টা করে যে মাছটা আছে, চিতল মাছের মতো মনে হইতেছে আমার কাছে, সেই এরিয়াটুকু বের হবে। তার মানে 0 থেকে 2 পর্যন্ত সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে 0 থেকে 2 পর্যন্ত আমি যদি পরাবৃত্তের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ করি, তাহলে মানে আমাদের যে আবদ্ধ মূল ক্ষেত্রটা লাল কালি দিয়ে আমি মার্ক করছি, সেই জায়গাটার ক্ষেত্রফল বের হবে। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 0 থেকে 2 ইন্টিগ্রেশন অফ y dx। y কোনটা? সরল রেখার y। সরল রেখার y কত ভেড়া? হাফ x dx মাইনাস 0 থেকে 2 পর্যন্ত y dx। কার y? এবার হলো পরাবৃত্তের y। পরাবৃত্তের y হচ্ছে ভেড়া x²/4 dx। হাফ ইজ এ কনস্ট্যান্ট, বাইরে আসলো। x dx কে ইন্টিগ্রেট করলে x²/2, লিমিট 0 থেকে 4, 1/4 বাইরে, x² কে ইন্টিগ্রেট করলে x³/3, লিমিট 0 থেকে 2। আমরা জানি কনস্ট্যান্টটা বাইরে আসে, হাফটা বাইরে আসলো 1/4, 2 স্কয়ার মাইনাস 0 স্কয়ার, এখানেও 3টা বাইরে আসলো, 3 4 12, 4 2 কিউব মানে 8 মাইনাস 0। তো 4 4 কাটাকাটি গেল, এটা হলো 1, আর এখানে 8/12 হচ্ছে 2/3। 1 থেকে 2/3 গেলে 1/3 বর্গ একক হয়, যেটা কিনা আমাদের অ্যান্সার। তোমাদের লাস্ট ক্লাসে আমি জানি না, তোমাদের হয়তো মনে আছে, একটা টেকনিক শিখাইছিলাম যে ক্ষেত্রফলটা হচ্ছে 8a²/3m³। আমি জানি না তোমাদের মনে আছে কি। তো এখানে a কত আর m কত আমি যদি একটু ফাইন্ড আউট করি, a হচ্ছে 1 আর m হচ্ছে হাফ। তাহলে তুমি যদি একটু বের করো, a হলো 1 স্কয়ার আর m হলো হাফ। হাফ কে কিউব করবা, সরি মানে m হলো 2, তো 2 কিউবে 8 হয়, 8 8 কাটা, তো আলটিমেটলি 1/3 হয়, যেটা কিনা এখানে আসছে। তো লাস্ট ক্লাসে আমি রুলটা তোমাদের শিখাইছিলাম এমসিকিউ এর জন্য কিভাবে শর্টকাটে তোমরা করবে। ম্যাথটা আশা করি সবাই বুঝতে পারছো। এই টাইপের অঙ্ক গতদিন করেছিলাম আর বাড়ির কাজও দিয়েছিলাম, সো আমার মনে হয় বুঝে যাওয়ার কথা। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা ভাইয়া, সবাই আমার কথা শুনতেছো তো? মানে আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছি। সবাই আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। y = 2 sin x, 10 নাম্বারটা করব। তোমাদের মধ্যে অনেকেই হয়তো চ্যাপ্টার 6.3 এর এক্সট্রা ক্লাসটা করছো, যেখানে আমি sin x cos x এর গ্রাফ আঁকা শিখাইছিলাম। তোমাদের কি মনে আছে ভেরা, sin x আর cos x এর গ্রাফটা ঢেউ আকৃতি, মানে sin x আর cos x এর গ্রাফটা কেমন মনে আছে কি? দেখার চেষ্টা করি। sin x এর গ্রাফটা হচ্ছে এমন, 0 থেকে 2π পর্যন্ত sin x এর একটা ঢেউ। তো এটা হচ্ছে y = sin x। sin x এর সর্বোচ্চ মান কত হয়? +1। সর্বনিম্ন মান -1। তোমাদের কাছে আমার প্রশ্ন, এটা যদি 2 sin x হয় তাহলে গ্রাফটায় কি পরিবর্তন আসবে? গ্রাফটায় কোনো পরিবর্তনই আসবে না, গ্রাফটা খালি একটু উঁচু হবে।
তো সর্বোচ্চ মানটা কত হবে ভাইরা? +2। সর্বনিম্ন মানটা হবে -2। আমি কি সবাইকে বুঝাতে পারলাম? ক্লাসের সবাই sin x এর লেখচিত্রটা এরকম। তো যারা sin x এর গ্রাফ এঁকে আসছো তারা হয়তো সবাই জানো 0 থেকে 2π পর্যন্ত। আমাকে এই প্রশ্নটাই বলছে 10 নম্বর প্রশ্নটা, বলছে যে 0 থেকে π পর্যন্ত, মানে তোমাকে আর পরবর্তীতে যেতে হবে না, 0 থেকে π পর্যন্ত একটা লুপ যেটা, এইটা দ্বারা যে আবদ্ধ ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে বলছে। মানে আমরা জানি sin x এর পর্যায় হয় 2π পর্যন্ত। তো আমাকে বলছে x এর মান 0 থেকে π পর্যন্ত 2 sin x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে। এটা হচ্ছে y = 2 sin x। গ্রাফটা সবাই বুঝতে পারছো কিনা আমাকে জানাও। এটার হাইয়েস্ট ভ্যালু হবে +2। এই এরিয়াটার ক্ষেত্রফল বের করতে হবে। তোমরা নরমালি যে নিয়মে করো অঙ্কটা খুবই সহজ, কিন্তু গ্রাফটা আগে বুঝতে হবে। এতটুকু পার্টটা হলো dx, এটা হলো y। তাহলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে ইন্টিগ্রেশন অফ y dx। তোমরা সবাই একটু ম্যাথ কোশ্চেনটা আরেকবার একটু দেখে নাও। এই চ্যাপ্টারে যেটা করতে হবে, গ্রাফ গুলা কোনটার গ্রাফ কিরকম সেটা তোমাদের জানা থাকতে হবে। y = 2 sin x, x অক্ষ, আর x = 0 থেকে π এর মধ্যে সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই এই চ্যাপ্টারগুলোতে ফিডব্যাক দরকার ছিল। আমি জানি না কোনো একটা অজ্ঞাত কারণে তোমাদের কেউ আজকে কোনো কথা বলছো না কেন, আমি একটু জানতে চাই। যাই হোক, প্রশ্নে বলছে y = 2 sin x, x অক্ষ, x = 0 থেকে x = π পর্যন্ত আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে। প্রদত্ত বক্ররেখার সমীকরণ y = 2 sin x, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। জিরো থেকে পাই y dx, y মানে হলো 2 sin x dx। 2 কনস্ট্যান্ট, sin x কে ইন্টিগ্রেট করলে হয় -cos x। 0 থেকে পাই, -2টা বাইরে পাঠায় দাও, cos π -cos 0। cos π, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, যেটা কিনা -1, cos 0 মানে হইলো 1, -1, -2 × -2, 4 বর্গ একক অ্যান্সার। অঙ্কটা একেবারে পান্তা ভাত। তুমি যদি ইন্টিগ্রেশনের মানে এই গ্রাফটা যদি তুমি জানো, প্রত্যেকটা গ্রাফ তোমাকে জানতে হবে। আনফরচুনেটলি তোমরা কনিক চ্যাপ্টারটা পড়ো নাই দেখে কতগুলা গ্রাফ কেন হইতেছে, কেন এরকম হইতেছে, সেইটা তোমাদের হয়তো একটু বুঝতে সমস্যা হতে পারে, কিন্তু আমার কথাগুলো যদি শুনে রাখো যে কোন গ্রাফটা কেমন, তাহলে আই থিঙ্ক খুব একটা সমস্যা হওয়ার কথা না। আর তুমি এখন চাইলেও সবটা পড়তে পারবা না, কারণ কনিক যেহেতু তোমরা এখনো পড়ো না। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। এটা খুবই সোজা একটা অঙ্ক, মানে আমার দৃষ্টিভঙ্গিতে। তোমাদের কথা যেহেতু আমরা শুনতে পাচ্ছি না। আর আরেকটা বিষয় হলো যে তোমাদের উপস্থিতি আমি অনেক কম দেখতে পাচ্ছি। তো একটা স্ক্রিনশট রেখে দিই, যারা যারা ক্লাস করতেছো না, আই গেস অনেকে মানে রেগুলার ক্লাস করো না। তো রোজ রমজানের সময় আসলে কষ্ট করে ক্লাসগুলো নিতে অনেক কষ্ট হয়, তারপরেও তোমরা অনেকে রেগুলারলি ক্লাসগুলো ঠিকমতো করো না, যেটা আসলে ঠিক না। ওকে, তো যাই হোক, 6 নাম্বার হয়ে গেল, 6, 7, 8, 9, 10 হয়ে গেছে, 11 নাম্বার আগেই করেছিলাম। তো এবারে 12 নাম্বারটা যেটা করাবো, খুব মনোযোগ দিয়ে বুঝো। 12 নাম্বার অঙ্কটায় বলা হয়েছে y = 2x - x², y = 2x - x² এবং x অক্ষরেখা দ্বারা
সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। মানে y ইকুয়াল টু 2x মাইনাস x স্কয়ার, এইটা কি ধরনের গ্রাফ? একটা স্কয়ার, একটা বর্গ আছে আর একটা বর্গ নাই, মানে x এর স্কয়ার আছে y এর স্কয়ার নাই। এটা দেখে তোমাদের বুঝে যাওয়ার কথা এটা একটা পরাবৃত্ত। আর পরাবৃত্তটা কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে সেটাও তোমাদের বুঝে যাওয়ার কথা, যেটার পাওয়ার 1 হয়। তো এখানে যেহেতু y এর পাওয়ারটা 1, তাহলে আসলে এটা y অক্ষের সাপেক্ষে প্রতিসম। কিন্তু এই পরাবৃত্তটা কিন্তু মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম না। মানে নরমালি আমি পরাবৃত্তটা যেভাবে আঁকি, y অক্ষের সাপেক্ষে প্রতিসম পরাবৃত্ত এরকম। কিন্তু ভেরা এখানে খেয়াল করো, এর আগে তোমাদের আমি বলছিলাম যে এটা তখনই প্রযোজ্য যখন এটা y x স্কয়ার ইকুয়াল টু 4ay ক্যাটাগরি, x স্কয়ার ইকুয়াল টু 4ay ক্যাটাগরির যদি হয়। কিন্তু এইটা কি এই ক্যাটাগরির? ভেরা একটু ভালো করে দেখো। আমি পরাবৃত্ত সম্পর্কে তোমাদের একটু ভালো মতো আইডিয়া দিয়ে নিই, তাইলে মনে হয় একটু বুঝতে সুবিধা হবে। ধরে নিচ্ছি আমি বুঝতে সুবিধা হবে। স্থানাঙ্কের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, তো এটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4ax যখন এর মান 1 চেয়ে বড়। মানে y স্কয়ার ইকুয়াল টু 4ax, এ যদি ধনাত্মক হয় তাহলে এটা ডানে যাবে, এ যদি ঋণাত্মক হয় তাহলে এটা বামে যাবে। তারপর এইটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 4ay যখন a গ্রেটার দেন 0, এটা। আর এইটা হচ্ছে একটা ফুল হবে, দেখো এটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 4ay যখন a লেস দেন 0। যারা মনে রাখবা, এতক্ষণ পর্যন্ত আমরা শুধু ধনাত্মক নিয়ে কাজ করছিলাম, যে x স্কয়ার ইকুয়াল টু 4ay অথবা y স্কয়ার ইকুয়াল টু 4ax। তো এইখানে গ্রাফটা আছে এমন y ইকুয়াল টু 2x মাইনাস x স্কয়ার। যারা জানতে চাই x স্কয়ারের আগে চিহ্নটা কি আছে? নেগেটিভ। তার মানে এই গ্রাফটা কোন টাইপের হবে? উপরেরটা হবে নাকি নিচেরটা হবে? নিচেরটা হবে, কারণ এইখানে এক্স স্কয়ারের আগে নেগেটিভ আছে। তুমি যদি এই মাইনাসটা এই পাশে পাঠাও তাহলে এক্স স্কয়ার মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস y। তার মানে এর মানটা যে নেগেটিভ হবে তা নিশ্চয়ই মনে হয় তোমরা বুঝতে পারতেছো। তাহলে এই গ্রাফটা হবে y অক্ষের নিচের দিকে যাবে, 1 নাম্বার। আর 2 নাম্বার হলো এই গ্রাফটা দেখো তো, কিন্তু এটা কিন্তু x স্কয়ার ইকুয়াল টু 4ay ক্যাটাগরির না। মানে তুমি যদি x এর মান 0 বসাইতে তাহলে এখানে y এর মানটাও 0 হয়। কিন্তু এরা এইখানে গ্রাফটা কিন্তু এমন না। এই গ্রাফটা কেমন আমি তোমাকে একটু ভালো মতো বুঝাই বলি। এই গ্রাফটা এই ক্যাটাগরির হবে, এটা সত্যি, কিন্তু এইটা পুরোপুরি মূল বিন্দুতেই যে মানে সাপেক্ষে প্রতিসম হবে, নট নেসেসারি। তাহলে এই গ্রাফটা কেমন হবে সবাই একটু বুঝে নাও। একটা গ্রাফ বুঝতে গেলে তুমি এটার এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটা তোমার বুঝে নিতে হবে। এক্স অক্ষ বরাবর আমরা সবাই জানি এক্স অক্ষ বরাবর ওয়াই এর মান 0। তাহলে এক্স অক্ষ বরাবর y ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি 0টা বসায় দাও, 2x মাইনাস x স্কয়ার 0, x কমন নিলা 2 মাইনাস x, তাহলে x এর দুইটা মান হয়, একটা হয় x ইকুয়াল টু 0 আর একটা হলো x ইকুয়াল টু 2। তার মানে এই পরাবৃত্তটা x অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করবে। এগুলোর ক্ষেত্রে কিন্তু একটাই বিন্দুতে ছেদ করে 0 0, কিন্তু এই পরাবৃত্তটা দুইটা বিন্দুতে ছেদ করবে। একটা হচ্ছে 0,0 আর একটা হচ্ছে 2,0। তাহলে এই পরাবৃত্তটার চিত্র কেমন হবে এবার একটু কমপ্লিটলি বোঝানোর চেষ্টা করব। 12 নাম্বার, এটা একটা স্পেশাল ম্যাথ, কয়েকটা স্পেশাল অঙ্ক আছে, এগুলো একটু ভালো মতো পড়ে নিতে হবে। এই পরাবৃত্তটা নিচের বিন্দুতে ছেদ করে, একটা 0,0 আর একটা 2,0। তাহলে পরাবৃত্তটা হবে কেমন? এই পরাবৃত্তটা দেখো x অক্ষ
অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করছে, একটা 0,0 আর একটা হলো 2,0। এই পরাবৃত্তটার সমীকরণ y = 2x - x²। আমরা এটা বুঝতে পারছি যে এটা y অক্ষের নিচের দিকে নামবে। কেমনে? কারণ এটা হলো এক হইলো y এর পাওয়ার 1 আছে, y অক্ষের সাপেক্ষে প্রতিসম, কিন্তু x² এর আগে আছে মাইনাস, তার মানে এটা নিচে নামবে। প্লাস হইলে এটা উপরের দিকে যায়। আর এই পরাবৃত্তটা x অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে এটা বের করার জন্য x অক্ষ বরাবর y এর মান 0 বসায় আমি x এর মান দুটো বের করেছি। তাহলে এইটা 0,0 আর 2,0 বিন্দুতে ছেদ করে। প্রশ্নটা কি বলছে এবার আমি কমপ্লিটলি বুঝাচ্ছি, সবাই খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। প্রশ্নে বলছে বক্ররেখা এবং এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এই কারণে এক্স অক্ষ বরাবর আমরা সবাই জানি y এর মান 0 হয়। তো এক্স অক্ষ বরাবর y এর মান 0 বসে আমরা দুইটা বিন্দু পাইছি। আর গ্রাফটা কিভাবে আমরা নির্ণয় করলাম সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। y এর পাওয়ার 1 y অক্ষের সাপেক্ষে প্রতিসম, আইদার উপরে অথবা নিচে যাবে। যেহেতু x² এর আগে মাইনাস আছে তাহলে এটা নিচে যাবে। আর এক্স অক্ষে কোন বিন্দুতে ছেদ করে এটা বের করার জন্য এক্স অক্ষ বরাবর y এর মান 0 বসাও এবং এখান থেকে x এর দুটো মান আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 2। আমি আশা করি গ্রাফটা কিভাবে আমরা বের করছি তা মনে হয় সবাই বুঝতে পারছো। এবার ক্ষেত্রফলটা, ভাইরা ক্ষেত্রফল নির্ণয়টা খুবই সোজা, মানে ইন্টিগ্রেশন করাটা কিছুই না, কিন্তু অঙ্কটা কিভাবে আসলো সেটা তোমাদের বুঝতে হবে। তো 0 থেকে 2 হচ্ছে লিমিট, এই এরিয়াটা ক্ষেত্রফল হবে dx, এটা হলো y। গ্রাফ প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ y = 2x - x²। x অক্ষ বরাবর y = 0, টু এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, এক্স কমন নিলাম 2 - x, হয় অথবা করলে হয় x = 0 অথবা x = 2। তাহলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ইন্টিগ্রেশনের লিমিট হলো 0 থেকে 2 y * dx। y কত? y হচ্ছে 2x - x²। ইন্টিগ্রেশন ভাইয়ারা খুবই সোজা ক্ষেত্রফল নির্ণয়, কিন্তু এটার গ্রাফ বোঝাটাই হচ্ছে মূল বিষয়। কিভাবে হয়েছে আশা করি সবাই বুঝতে পারছো। 0 থেকে 2 x² dx। x কে ইন্টিগ্রেশন করলে x²/2, লিমিটটা 0 থেকে 2, x² dx কে ইন্টিগ্রেট করলে x³/3, 0 থেকে 2, 2 কাটাকাটি গেল, 2² - 0, 1/3 বাইরে, 2³ - 0, 2 স্কয়ারে 4 আর এটা হলো 8/3, লসাগু করলে 12, 4/3 বর্গ। আশা করি ক্লাসের সবাই ম্যাথটা বুঝতে পারছো। ইন্টিগ্রেশন করাটা খুবই ইজি। ইন্টিগ্রেশন অফ y dx, y দেয়াই ছিল। গ্রাফটা তোমাদের বুঝতে হবে যে গ্রাফটা কেন এরকম হলো। আমি অনেকটা টাইম নিছি গ্রাফটা এরকম কেন হলো সেটা ব্যাখ্যা করার জন্য। আইডিয়াল কলেজে পরীক্ষা চলে আসছে, মোস্ট প্রবাবলি এমসিকিউ পরীক্ষা হচ্ছে। পরবর্তী ম্যাপে যাই। আমরা বলছিলাম যে এই চ্যাপ্টারের আমরা সবগুলা করাই দিব। আমাদের 4-এর 2 নাম্বারটা বাকি আছে, এটা আমরা জানি, এটা স্পেশাল অঙ্ক লাস্টে করব। এরপরে আসো, দেখো মাঝখানে মনে হয় আমরা একটা অঙ্ক বাদ দিছি।
আমরা সেটা একটু করে দিব। সেটা হচ্ছে 8 নাম্বার। y স্কয়ার ইকুয়াল টু 16x পরাবৃত্ত এবং এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। ভাইরা তোমরা যেহেতু এখনো পরাবৃত্ত সেভাবে পড়ো নাই, সেই কারণে দেখা গেছে যে উপকেন্দ্রিক লম্ব কনসেপ্টটা জানো না। তোমাদের কি মনে আছে কিনা আমি জানি না, সেকেন্ড ক্লাসে তোমাদের পরাবৃত্ত পড়াইছিলাম, সাধারণ সমীকরণ বলার সময় এই কথাটা মেনশন করছিলাম। দেখো আমরা বলছিলাম y স্কয়ার ইকুয়াল টু 4ax, এই পরাবৃত্তের এটা হইল উপকেন্দ্র। উপকেন্দ্র বলতে বোঝায়, মানে আমরা জানি বৃত্তের ক্ষেত্রে যে নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে সবসময় সমান দূরত্ব মেনটেন করে চলে সেটাকে কেন্দ্র বলে। পরাবৃত্তের ক্ষেত্রে সেই বিন্দুটা হলো উপকেন্দ্র, ফোকাস। তো আপাতত ফোকাস সম্পর্কেই জেনে রাখো, y স্কয়ার ইকুয়াল টু 4ax হইলে ফোকাসটা হয় a, 0। আর পাশাপাশি আমরা এটাও বলছিলাম যে যদি সমীকরণটা এমন হয় x স্কয়ার ইকুয়াল টু 4ay, তাহলে ফোকাসটা হয় হচ্ছে 0, a। তো মনে রাখবা এইটা হচ্ছে উপকেন্দ্র, উপকেন্দ্রের উপরে যেটা লম্ব সেটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রের উপরে লম্ব রেখাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। ক্লাসের কেউ কি বলতে পারবা, আমি জানি না তোমরা তো কথাই বলবা না, যাই হোক তারপরে একটু জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কে বলতে পারবা? উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা ক্লাসের কেউ কি আসছে বলতে পারবা? চিত্র দেখে এটা হলো y অক্ষ, এটা হলো y অক্ষের সমান্তরাল। উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি হবে ক্লাসের কে বলতে পারবে? x equal to a। x equal to a। ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাইয়া। y অক্ষের সমান্তরাল সরলরেখা হচ্ছে x equal to a। তো মনে রাখবা উপকেন্দ্রের উপর লম্ব রেখাটি বলা হয় উপকেন্দ্র। উপকেন্দ্রটা হইলো a, 0। আপাতত এতটুকু করলেই চলবে। আমি খুবই দুঃখিত যে এটা আমি ব্যাখ্যা এখন করতেছি, কারণ উপকেন্দ্র পরাবৃত্ত উপকেন্দ্র কেমনে আসলো এটা ব্যাখ্যা করতে গেলে আমাকে তোমার পরাবৃত্ত পড়াইতে হবে। ওকে, সো 8 নাম্বার অঙ্কটা একটু দেখে নাও। 8 নাম্বার অঙ্কে বলা হয়েছে তোমাদের 10.7 প্রায় শেষ হয়ে যাচ্ছে। 10.7 শেষ হওয়ার পরে আমরা চ্যাপ্টার 2 ভেক্টর করাবো, এন্ড দেন হইলো তোমাদের ফাংশন। তো অনেকের পরীক্ষায় অনেকে মনে হয় এক্সট্রা ক্লাস হিসেবে ভেক্টর করে ফেলছো, তোমরা চাইলে আবার করতে পারো, না হইলে তোমরা ই করো ফাংশন চ্যাপ্টার থেকে আবার ই করতে পারবা। আর আরেকটা বিষয় হচ্ছে অনেকের মনে হয় ক্লাস মিস হয়ে যাচ্ছে আজকে কালকে। তো এই ক্লাসটা 10.7 এর ক্লাস 2 এন্ড ক্লাস 3, এটা ফ্রাইডে স্যাটারডে ব্যাচের বিকাল 4:30টায় নেক্সট উইকের ফ্রাইডে স্যাটারডেতে হবে। ক্লাস 2 ফ্রাইডে স্যাটারডে 4:30 PM। মানে তোমাদের পরের যে ব্যাচটা সেকেন্ড ব্যাচটা, সেই ব্যাচটায় আমি 10.7 এর প্রথম ক্লাস দিছি, ওদের সেকেন্ড আর থার্ড ক্লাসটা আগামী 2 দিন হবে, শুক্রবার আর শনিবার। ওকে, সো এখানে পরাবৃত্ত যেটা দেয়া আছে y স্কয়ার ইকুয়াল টু 16x। ক্লাসের এমন কেউ আসো যে বলতে পারবা এই পরাবৃত্তটা উপকেন্দ্র কত? এনিওয়ান ইন দ্য ক্লাস? Yes. y স্কয়ার ইকুয়াল টু 4ax হইলে a, 0 হয়, তাহলে 16x হইলে উপকেন্দ্র কত হবে? এনিওয়ান ইন দ্য ক্লাস? 0. 4,0। এক্সেলেন্ট, 4,0। উপকেন্দ্রের উপরে লম্ব এই রেখাটা, এই রেখাটার সমীকরণ কত হবে? কষ্ট করে এটাও বইলা পাবো। X equal to 4. x equal to 4। আমাকে বলছে পরাবৃত্ত আর উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বাইর করতে। দ্যাট মিন্স এই জায়গাটুকুর ক্ষেত্রফল বাইর করতে বলছে। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, সো এবার আমি যেটা করব, এটা আমি বুঝে গেলাম এটা 4,0, এটা অবভিয়াসলি 0,0।
তো 0 থেকে 4 পর্যন্ত আমরা এই অঞ্চলটার ক্ষেত্রফল বাইর করব dx, আর এটা হলো y। তো এইটা বের করে 2 দ্বারা গুণ করতে হবে। সবাই কি বুঝতে পারো? কারণ আমি উপরের অংশটার ক্ষেত্রফল বের করব, এটা কিন্তু 2 দ্বারা গুণ করতে হবে। সবাই কি বুঝতে পারো? নিচের অংশটার ক্ষেত্রফল সিমেট্রিক হবে, উপরেরটা আর নিচেরটা। আমি কি বুঝাতে পারতেছি? ক্লাসের সবাই কি বুঝছো ভেড়া? উপরের আর নিচের অংশটা সিমেট্রিক হবে। মানে এটা একটা, মানে ধরো আমি ঘুরে যদি দেখি একটা বাটির মতো মনে হইতেছে, অর্ধেক বাটি, এই যে বাটি অর্ধেক বাটি। সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। এরা যতটুকু আমি পরাবৃত্তের জন্য তোমাকে বলে দিচ্ছি অতটুকু আপাতত মনে রাখতে ইচ্ছুক। মনে রাখবা y স্কয়ার ইকুয়াল টু 4ax এর উপকেন্দ্র a, 0 আর উপকেন্দ্রিক লম্ব হচ্ছে x ইকুয়াল টু a। তো y স্কয়ার ইকুয়াল টু 16x উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x ইকুয়াল টু 4। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এনিওয়ান ইন দা ক্লাস আমাকে বলতে পারবা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল? প্রথমে 2 হবে, লিমিটটা কত হবে? লিমিট চিত্র দেখে বলো, x শুরু কোথায় শেষ কোথায়? 0 থেকে 4। 0 থেকে 4। y dx, y হচ্ছে এই পরাবৃত্ত। কে বলতে পারবা y কত ভেড়া? ক্লাসের কে কে? 4 root x। y 4 root x। 4টা বাইরে 8, 0 থেকে 4 x টু দি পাওয়ার হাফ dx। x টু দি পাওয়ার হাফ কে ইন্টিগ্রেট করলে হয় x টু দি পাওয়ার 3/2 3/2। 0 থেকে 4 এই 3/2 উল্টায় গিয়ে বাইরে আসলো 8 ইন্টু 2/3, 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 0। 16/3 হচ্ছে, ক্লাসের কে বলতে পারবা 4 টু দি পাওয়ার 3/2 মানে কত? 4 টু দি পাওয়ার 3/2 8। 8 হবে। চমৎকার, এক্সেলেন্ট। কে যেন বললা 4 মানে হচ্ছে 2 স্কয়ার, 2 2 কাটা, 2 কিউব, দ্যাট ইজ 8 হবে। তো এটা হবে 8, 16 ইন্টু 8/3, 128/3 বর্গ একক। তোমরা বুঝতেই পারতেছো ভেড়া, ম্যাথগুলি অনেক ছোট ছোট, শুধুমাত্র চিত্র বোঝাটাই হচ্ছে মূল বিষয়। তো পরাবৃত্ত উপবৃত্তের যেই কনসেপ্ট গুলো তোমরা পড়ছো অতটুকু জানলেই যথেষ্ট। আচ্ছা ভেড়া, আমি আমার মনে হয় আমার বইটা একটু পুরনো বই, পুরনো বই হওয়ার কারণে এই ম্যাথটা মনে হয় একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। 13 নাম্বার অঙ্কটা তোমাদের নতুন বই অনুসারে 13 নাম্বার অঙ্কটা কি আমাকে একটু বলবা? নতুন বই অনুসারে 13 নাম্বার অঙ্কটা কি আমাকে কেউ একজন বলবা? ভাইয়া সেমই তো। এটাই এটাই। জি ভাইয়া। আচ্ছা, খুবই ভালো কথা। তো 13 করার আগে আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে ভেড়া 14 এবং 18। আমরা এই দুটা ম্যাথ আজকে একটু করে দিচ্ছি। 14 নম্বরে y ইকুয়াল টু 4x স্কয়ার আর y ইকুয়াল টু 4। আমাকে দুটা প্রশ্নের উত্তর দাও। y ইকুয়াল টু 4x স্কয়ার এটা কি টাইপের গ্রাফ? y ইকুয়াল টু 4x স্কয়ার এটা কোন টাইপের গ্রাফ ভেড়া? y এর পাওয়ার 1 আর x স্কয়ার। প্রতিসম পরাবৃত্ত। হ্যাঁ, y অক্ষের সাপেক্ষে প্রতিসম পরাবৃত্ত। আর y ইকুয়াল টু 4 কি ধরনের সরলরেখা? x অক্ষের সমান্তরাল সরলরেখা। x অক্ষের সমান্তরাল সরলরেখা। এক্সেলেন্ট ভেড়া। তো এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমাকে বাইর করতে হবে। তাইলে আসো আমরা একটু বের করার চেষ্টা করি। y ইকুয়াল টু 4x স্কয়ার, যেহেতু এটা পজিটিভ, আর y ইকুয়াল টু 4। তো এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এই জায়গাটুকু। এই জায়গাটুকুর ক্ষেত্রফল আমাকে বের করতে হবে।
কিভাবে বের করব সবাই শোনো। আমার লাগবে লিমিট এইটা আর এটা, মানে এক্স এর মানটা শুরু হয়েছে কত থেকে আর শেষ হয়েছে কত থেকে, এইটা আমাকে বের করতে হবে। কিভাবে বের করবো ভেড়া? এই পরাবৃত্ত আর এই সরলরেখা ছেদবিন্দু মানেই তো সমাধান, তাই না? এই দুইটার ছেদবিন্দু বের করবো, তাহলে আমি এই দুটা পয়েন্ট পাওয়া যাব। প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ y = 4x স্কয়ার আর প্রদত্ত সরল রেখার সমীকরণ y = 4। তো ভেড়া সমাধান করবা খুবই সোজা, 1 আর 2 যদি তুলনা করো, তুলনা করে 4x স্কয়ার = হলো 4। লক্ষ্য করো সবাই, 4x স্কয়ার = 4 বা x স্কয়ার = 1। তো x এর মান কি হবে? +-1। তার মানে ভেড়া আমরা বুঝে গেছি এই স্থানাঙ্কটা হলো -1, 0 আর এই স্থানাঙ্কটা হলো 1, 0। ক্লাসের সবাই কি বুঝছো? ওকে, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা এখন নির্ণয় করব। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ক্লাসের কে কে আসো বলতে পারবা? লিমিটটা হবে -1 থেকে 1। আগে আমি কোনটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব? কেউ একজন আমাকে বলো, উপর দিয়ে কোনটা গেছে? যারা -1 থেকে 1 পর্যন্ত প্রথমে সরল রেখার y যদি করি তাহলে কি বের হবে বলতো? -1 থেকে 1 পর্যন্ত আমি যদি সরল রেখার y dx করি তাহলে এই আয়তক্ষেত্রটা বের হবে। মাথায় একটু চিন্তা করো। আর -1 থেকে 1 পর্যন্ত আমি যদি পরাবৃত্তের ইন্টিগ্রেশন করি y dx, তাইলে প্রথমে এই পাশে বাম পাশে অর্ধেক স্মৃতিসৌধ আর ডান পাশের ওই অর্ধেক স্মৃতিসৌধ, এতটুকু এরিয়াটা বের হবে। সবসময় মনে রাখবা একটা সরল রেখা বা বক্ররেখা দ্বারা y dx করলে ওই সরল রেখা বা বক্ররেখার সাথে x অক্ষের যে এরিয়াটা উৎপন্ন হয় সেই জায়গাটুকুর ক্ষেত্রফল বের হয় লিমিটের মধ্যে। তো লিমিটটা বলছি -1 থেকে 1, তাহলে পরাবৃত্তের ইন্টিগ্রেশন করলে -1 থেকে 1 পর্যন্ত পরাবৃত্তের সাথে এরিয়াটা হলো এই এতটুকু আর এতটুকু। তাহলে আমাকে বলো আয়তক্ষেত্র থেকে এই অর্ধেক স্মৃতিসৌধ আর অর্ধেক স্মৃতিসৌধ বাদ দিয়ে এই বাটিটা থেকে যায় না? সবাইকে আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, সো আমরা প্রথমে পরাবৃত্ত সরল রেখার y dx বের করি। আমাকে একটু জানাও -1 থেকে 1 y dx, সরল রেখার y কত? 4। আর -1 থেকে 1, এবার পরাবৃত্তের y কত ভেড়া জানাও? পরাবৃত্তের y 4x স্কয়ার। 4 ইজ এ কনস্ট্যান্ট, বাইরে আসবে। dx কে ইন্টিগ্রেট করলে হয় x, -1 থেকে 1। 4 কনস্ট্যান্ট বাইরে। x স্কয়ার কে ইন্টিগ্রেট করলে x³/3। লিমিট -1 থেকে 1, সো 4 1 + 1 1 - -1 আর 4/3 বাইরে। 1 কিউবে 1 -1 কিউব মানে হলো -1, তার মানে আলটিমেটলি 1 + 1 হবে। তো এটা হলো 4 দুগুণে 8 আর এটা হলো 4 দুগুণে 8/3। লসাগু করলে হচ্ছে 16/3 বর্গ একক। এরা ইন্টিগ্রেশনটা সোজা, কিন্তু চিত্রটা বুঝে, আমি বারবার বলতেছি চিত্রটা বুঝে কোনটা থেকে কোনটা বাদ দিতে হবে, কোন এরিয়াটা বের করতে বলছে এটা বোঝাটাই আসল ব্যাপার। সবাই কি বুঝতেছো ম্যাথগুলো? ক্লাসের সবাই? আমাদের 4টা বা 5টার মতো অঙ্ক বোধহয় বাদ থাকবে, আমরা নেক্সট ক্লাসে সেটা করব। তারপরে আমরা ইনশাআল্লাহ ভেক্টর চ্যাপ্টারে যাব। কিন্তু তার আগে এখানে আমি আরেকটা অঙ্ক করে দিচ্ছি। গতকালকের ক্লাসে আমরা পরাবৃত্ত করছিলাম, আজকেও আমরা পরাবৃত্তের ম্যাথগুলাই কমপ্লিট করলাম। তো যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে ভেড়া 18 নাম্বার।
আমাকে বলছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার এবং x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0, এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, পরিবেষ্টিত ক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। সবার কাছে জানতে চাই ভেরা, এইটা কি জিনিস? y ইকুয়াল টু এক্স স্কোয়ার কি জিনিস? y অক্ষের সাপেক্ষে প্রতিসম পরাবৃত্ত, এক্সেলেন্ট। আর এটা কি জিনিস? x মাইনাস ওয়াই প্লাস 2, এটা একটা সরল রেখা যেটা কিনা এইভাবে লেখা যায়, তাই না? 2টাকে ডানে পাঠায়। এখন তুমি যদি -2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করো, তাহলে এই সরল রেখাটা কেমন হবে তোমাদের কাছে আমি জানতে চাই। x বাই -2 প্লাস y বাই 1। তো এটা x অক্ষকে বামে 2 আর y অক্ষকে উপরে 2 এই বিন্দুতে ছেদ করবে। এরা সরল রেখার কনসেপ্ট কি সবার কিছুটা মনে আছে? x অক্ষের বামে 2 আর y অক্ষের উপরে 2 বিন্দুতে ছেদ করবে, -2,0 আর 2,0। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই ধরে নিচ্ছি বুঝতে পারছো। ওকে, তো এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে বলছে। আমি আগে চিত্রটা এঁকে দেখাই, তাইলে তোমরা আবদ্ধ এরিয়াটা বুঝতে পারবো। আঠারো নম্বর, y ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটা হলো পরাবৃত্তটা, আর এটা -2, এটা +2। আর এটা হলো x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু। সো এই বিন্দুটা হচ্ছে -2,0 আর এই বিন্দুটা হচ্ছে 0, তো এই y ইকুয়াল টু এক্স স্কোয়ার আর x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0, এই সরল রেখা এই দুইটা দ্বারা খেয়াল করে দেখো যে এরিয়াটা হইছে সেই এরিয়াটাকে আমার কাছে এরকম যে লাউ এর মতো একটা জিনিস মনে হচ্ছে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই এরিয়াটা কি বুঝতে পারতেছো? এই এরিয়াটার ক্ষেত্রফল বের করতে হবে। সরল রেখা আর পরাবৃত্ত দ্বারা আবদ্ধ যে কমন এরিয়া, সেই কমন এরিয়াটার ক্ষেত্রফল বের করতে হবে ক্লাসের সবাই। তার জন্য আমাদের লাগবে দুইটা জিনিস, একটা হচ্ছে স্টার্টিং এবং এন্ড। এই মানটা কত আর এই মানটা কত এটা লাগবে, কারণ আমি লিমিট বের করব। তো ভেরা এইটা কিভাবে বের করে বলতো? এইটা অলওয়েজ বের করে হচ্ছে ভেরা সমাধান করে, ছেদবিন্দু মানে সমাধান, মানে সরল রেখার পরাবৃত্ত কোথায় কোথায় ছেদ করছে এটা আমরা দেখব। তাইলে আমি লিমিটটা পেয়ে যাবো এক্স এর মান, তারপরে এইখান থেকে আমার ক্ষেত্রফলটা বের করতে হবে, সেটা আমি পরে আসতেছি। আগে আমরা ছেদবিন্দুটা বের করব। প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ কত হবে? y ইকুয়াল টু এক্স স্কোয়ার, আর প্রদত্ত সরল রেখার সমীকরণ x মাইনাস ওয়াই প্লাস 2, এটা 1, আর এটা হলো y ইকুয়াল টু এক্স প্লাস 2, 2। তো ভেরা এই দুটা সলভ করবো, 1 আর 2 যদি তুলনা করো, তুলনা করে আমি এটা একটু মুছে দিচ্ছি। তুলনা করলে কি হবে ক্লাসের কে বলতে পারবা? এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। মিডল টার্ম করলে কি হবে? x কমন x মাইনাস 2, 1 কমন x মাইনাস 2। হয় অথবা করলে x এর দুটা মান আসতেছে, একটা 2 আর একটা -1। আমি
তোমাদের সবার কাছ থেকে একটা কথা জানতে চাই, এরা এক্স এর মান দুইটা আসছে, কোনটা -1 আর কোনটা 2 কে বলতে পারবে? এই বিন্দুটা হচ্ছে -1,0 আর এটা হচ্ছে 2,0। সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই কি ভেরা লিমিটটা বুঝতে পারছো? দুইটা সমাধান করছি, এক্স এর যে দুইটা মান পাইছি, এক্স অক্ষের বামেরটা -1, ডানেরটা +2। লিমিট পেয়ে গেছি আমি -1 থেকে 2। ভেরা আমি যদি এই লাউ এর ক্ষেত্রফলটা বের করতে চাই, -1 থেকে 2 পর্যন্ত কার ইন্টিগ্রেশন আগে করব? কোনটা উপর দিয়ে গেছে? সরল রেখা। এক্সেলেন্ট। -1 থেকে 2 পর্যন্ত সরল রেখা করব, তাইলে আমি ট্রাপিজিয়াম পাবো। তারপরে -1 থেকে 2 পর্যন্ত আমি পরাবৃত্তের ইন্টিগ্রেশনটা বাদ দিয়ে দিব, তাইলে এখানে একটা পিচ্চি হাফ স্মৃতিসৌধ আছে আর এখানে আছে একটা বড় হাফ স্মৃতিসৌধ। তাইলে বলো -1 থেকে 2 পর্যন্ত পরাবৃত্তের ইন্টিগ্রেশনটা যদি আমি করি, তাহলে ওই সাদা অংশটুকু আর এই সাদা অংশটুকু হবে। এখন আমাকে বলো ট্রাপিজিয়াম থেকে আমি যদি এই স্মৃতিসৌধগুলা বাদ দিই, তাহলে কি এই লাউটা থেকে যায় না? ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? তো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল -1 থেকে 2 y dx। y কত? x + 2 সরল রেখা। -1 থেকে 2 পরাবৃত্তের y x dx ইন্টিগ্রেট করলে হয় x²/2, 2 dx কে ইন্টিগ্রেট করলে হয় 2x, x² কে করলে হয় x³/3। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করো, x এর জায়গায় 4/2, 2 × 2 মাইনাস -1² মানে হাফ, 2 × -1 -2, 1/3 কনস্ট্যান্ট বাইরে, 2 কিউবে 8 মাইনাস -1³ মানে +1। তো একবারে বলি এটা 4/2 মানে 2, 2 দুগুণে 4, সো এটা হলো 6 -1/2 +2, আর এটা হলো 9, 9/3, তার মানে এটা 3 থাকে। ওকে 11 কোন একটা ভুল করতেছি, 4 আর 2 এর 6 -1/2 +2, ও এটা -3 হবে, দুঃখিত, এটা -3 হবে ভাই। তো 6 আর 2 এ 8, 8 থেকে 3 গেলে 5, 5 - 1/2, সো 2, 10 - 1, অ্যানসার উইল বি 9/2 বর্গ একক। অঙ্কটা কি বুঝতে পারছো? ক্লাসের সবাই আমাকে জানাও ম্যাথটা বুঝছো কিনা। জি ভাইয়া। ভাইরা আজকে ক্লাসের পরে আমি কোনো বাড়ির কাজ দিতেছি না, কারণ আমি মোটামুটি সবগুলা করাই দিচ্ছি। তোমাদের কাজ হবে যে অঙ্কগুলো আমি ক্লাসে করাইছি প্রতিটা অঙ্ক আরেকবার একটু দেখে নাও, আর কয়েকটা অঙ্ক বাদ আছে, আমি পরাবৃত্ত পার্টটা শেষ করছি, অধিবৃত্ত পোর্শনটা বাদ আছে। তো আমরা পরাবৃত্ত করছি, এর আগে ক্লাসে আমরা উপবৃত্ত করছিলাম, তো অধিবৃত্ত পোর্শনটা বাদ আছে, যেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ করব। আর একটা ক্লাসই হবে মোস্ট প্রবাবলি, নেক্সট ক্লাসে এটা শেষ করে আমরা ভেক্টর চ্যাপ্টারটা স্টার্ট করতে পারবো ইনশাআল্লাহ। তো তোমরা ভেরা লাস্ট ক্লাসের হোমওয়ার্ক গুলো যদি না করে থাকো, আগামী ক্লাসের আগে অবশ্যই করো, আমাকে জানাও যে পারছো কিনা বাকি অঙ্কগুলো। গতদিন ক্লাসে আমি যেগুলো বাড়ির কাজ দিছিলাম, 4 এর 1 নাম্বার, 5 এর 2, 6 আর মনে হয় 16 এর 1 মোস্ট প্রবাবলি। তো এই অঙ্কগুলো যদি তোমরা মানে না করে থাকো এখনো, করে নিও, আমাকে বলো যে পারছো কিনা। ভালো থাকো সবাই। স্যার